Hello friends, welcome to Bongwala. Keep supporting me for latest update of weather. Subscribe my YouTube channel and press the bell icon. কম পরিমাণে অল্প পরিমাণে বৃষ্টি আছে। নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রেও অল্প পরিমাণে বৃষ্টি রয়েছে। সাউথ চব্বিশ পরগনার দিকেও, দক্ষিণ চব্বিশ পরগনাতে অল্প বৃষ্টি। ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও অল্প বৃষ্টি রয়েছে। পশ্চিম মেদিনীপুরের দিকেও অল্প বৃষ্টি বলেছে। বাঁকুড়ার ক্ষেত্রে, পুরুলিয়ার ক্ষেত্রেও সেম বলেছে। ইস্ট বর্ধমান লাইট টু মডারেট, অর্থাৎ 7 দিন এরকম কম পরিমাণ বৃষ্টি অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দিয়েছে আইএমডি কলকাতা এবং আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদের দিকেও, নদিয়ার দিকেও সেম দিয়েছে। এরপরে দেখে নেব সতর্কতা কী দিয়েছে। কলকাতার ক্ষেত্রে ইয়েলো সতর্কতা দিয়েছে। থান্ডারস্টর্ম উইথ লাইটনিং উইথ গাস্টি উইন্ড স্পিড রিচিং 30 to 40 কিলোমিটার লাকিলি টু আকাশ। অর্থাৎ এখানে বলেছে যে থান্ডারস্টর্ম কিছু কদিনের ভিতরে, লাস্ট 5 দিনের ভিতরে থান্ডারস্টর্ম হতে পারে এবং সেখানে 30 থেকে 40 কিলোমিটার বেগে একটা ঝোড়ো হাওয়া থাকবে। এবং হাওড়ার ক্ষেত্রেও সেম বলেছে এবং হুগলির ক্ষেত্রেও 30-40 কিলোমিটার বেগে এটাই দিয়েছে। এটা কলকাতা, হাওড়া, হুগলি এটা ডে 1-তে দিয়েছে 3টা। এবং এক্ষেত্রে 24 পরগনা 3 দিন ধরে এরকম সিচুয়েশান থাকতে পারে এবং সাউথ চব্বিশ পরগনাও সেম, পূর্ব মেদিনীপুরের দিকেও সেম 3 দিন থাকতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকেও সেই 3 দিন 30-40 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ঝাড়গ্রামের দিকেও 3 দিন ধরে এরকম বাতাস বইতে পারে। কিন্তু পুরুলিয়ার দিকে 2 দিন বলেছে, বাঁকুড়ার দিকে 2 দিন বলেছে, ইস্ট বর্ধমানের দিকে 2 দিন বলেছে, ওয়েস্ট বর্ধমানের দিকে 2 দিন বলেছে, বীরভূমে 2 দিন বলেছে, মুর্শিদাবাদে বলেছে 30-40 কিলোমিটার বেগে 1 দিন বইবে এবং নদিয়াতেও 1 দিন বইবে। অর্থাৎ এখানে আর বাকি দিনগুলোতে তেমন থান্ডারস্টর্মের সম্ভাবনা নেই। তো এই ছিল মূলত আইএমডির গতকালের ফোরকাস্ট রিপোর্ট ছিল লাস্ট 5 দিনে। এবং দেখা যায় কেমন কি ওয়েদার থাকে। আমাদের এই চ্যানেলের দিকে নজর রাখবেন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে মৌসুম আপডেট দিয়েছে যে বাংলায় দুদিকে ঘূর্ণাবর্ত তৈরি, তাও কলকাতায় ফের হবে তাপমাত্রার কাঁটা, দক্ষিণের থেকে উত্তর বৃষ্টির ছায়া। অর্থাৎ আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বাংলার প্রতিবেশী 2 রাজ্যের উপর ঘূর্ণাবর্ত থাকলেও একাধিক জেলায় ফের গরমের ছোবল পড়েছে এবং সেক্ষেত্রে পশ্চিমের 2 পাশে অর্থাৎ 2টি ঘূর্ণাবর্ত, তাও দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির দেখা মিলছে না। অসম ও তার পার্শ্ববর্তী এলাকায় দিয়ে বিস্তৃত হয়েছে একটি সাইক্লোনিক সার্কুলেশন। অর্থাৎ এর জেরে হিমালয় সংলগ্ন পার্শ্ববর্তী উত্তরবঙ্গের জেলাগুলোতে এখন প্রবল বৃষ্টি চলছে। তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে আগামী 5 দিনের মধ্যে। এই ধরনের আবহাওয়া বজায় থাকবে। এর জেরে ইতস্তত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। অর্থাৎ একটা ভারী বৃষ্টির স্পেল উত্তরবঙ্গের ক্ষেত্রে থাকছে। এবং এদিকে বিহারের উপর দিয়ে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিস্তৃত রয়েছে এবং এটি নিম্ন ট্রোপোস্ফিয়ার লেভেলে বিস্তৃত রয়েছে। এর মধ্যে দিয়ে রয়েছে একটি ট্রপ। অর্থাৎ এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকছে। তবে সৌভাগ্যবান জেলাগুলির তালিকায় রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি। আইএমডি কলকাতার শাখার আবহাওয়ার পূর্বাভাস সূত্রে বলা হয়েছে 26 তারিখ পর্যন্ত ফের বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ফলে ফের একবার গরম ও আপেক্ষিক আর্দ্রজনিতায় কলকাতা ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ফের একেবারে তাপপ্রবাহ জারি হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমন পুরুলিয়া জেলা এবং বাঁকুড়া, এইসব জেলাগুলোতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে। এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রার পরিবর্তন দেখা যেতে পারে। এই 2 দিনে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে আবহাওয়া সূত্রে। আগামী